الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি। রব্বে করিম
যিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণের প্রতিপালক, অত্যন্ত তীব্র শীতের মধ্যে দিয়েও আমাদেরকে নেয়ামত উপভোগ করে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী আসবে, জন্মগ্রহণ করবে, একটা রুলস আল্লাহ পাক, একটা সিস্টেম আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ বলছেন যে তোমার মায়ের, তোমার বাবার বিবাহ হবে, তাদের দুজনের মধ্য দিয়ে তোমার বিকাশ এই পৃথিবীর বুকে ঘটবে। মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ আগমন করতে পারে, শুধু মায়ের মাধ্যমে একজন এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাছাড়া পৃথিবীর কোনো প্রাণী মা এবং বাবা এনাদের দুজন ছাড়া আগমন করতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের একটি নিয়ম, একটি সিস্টেম। রব্বে কারীম উনি বলেছেন, দেখো অল্প দিন পৃথিবীতে তুমি থাকবে, কিছু সময় পৃথিবীতে তুমি জীবনটা কাটাবে, আবার আমি যখন মনে করব যে তোমার পৃথিবীর সময় শেষ, তোমাকে আবার রিটার্ন করে আল্লাহর কাছে ব্যাক করতে হবে। ঠিক কি না? কেউ থাকতে পারবে? এই বিষয়গুলোকে, মিটারগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে সুন্দরভাবে, সুনিপুণভাবে আল্লাহ পাক লিখেছেন, বলেছেন, আর মানুষকে বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এগুলো হচ্ছে তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত, সুতরাং তোমরা এগুলোকে মেনে নাও, এগুলো থেকে উপদেশ গ্রহণ করো। তো একদিন পৃথিবী থেকে আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। দ্যাটস ইজ ফাইনাল। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের একটি ডিসিশন। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো এই মৃত্যুটা কখন আসবে, কোন সময় আসবে, কোথায় আসবে, কোন সিস্টেমে আসবে, আল্লাহ বলেছেন সব কিছু আমি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছি। চলুন আমরা এ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনি। আমরা লক্ষ্য করছি অল্প দিনের মধ্যে আমাদের মাঝ থেকে আমাদের অনেক একই কাতারে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ আদায়কারী অনেক মুসল্লিগুলো গত হয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা? অনেকে যাচ্ছে। এভাবে করে আল্লাহ বোঝাতে চান যে তোমার বন্ধু, তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বাবা মা যেভাবে করে একে একে পরপারের দিকে চলে যাচ্ছে, হে মুসলমান তোমাকেও একদিন যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন সূরাতুল কফ 27 নং পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরাতুল কফের 19 নং আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াজাআত সাকারাতুল মাউত যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বললেন পৃথিবীর মুসলমান, হঠাৎ করে মৃত্যুর ডাক তোমার কাছে আসবে, হঠাৎ করে মৃত্যু যন্ত্রণা তোমায় পেয়ে বসবে। এই মৃত্যু যখন তোমার কাছে আসবে আল্লাহ পাক পাঠাবেন। আল্লাহ বলছেন কোনো ঘন্টা আমি বাজাবো না, নো সিগন্যাল, কোনো সিগন্যাল আমি তোমাকে দিব না, নো মেসেজিং, কোনো SMS তোমার কাছে যাবে না, কোনো দূত, কোনো মেসেঞ্জার আমার পক্ষ থেকে তোমার কাছে তোমাকে সংবাদ দেওয়ার জন্য যাবে না। আল্লাহ বললেন যখন আমি তোমাকে চয়েস করব, আমার পরপারের জন্য যখন চুজ করব,
আল্লাহ পাক বললেন ওয়াজাত সাকাতুল মাউতি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তখনই তোমার কাছে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। অথচ সব সময় তুমি চাইতে মৃত্যু থেকে বেঁচে থাকতে, কিভাবে এর থেকে দূরে থাকা যায়, কিভাবে সরে থাকা যায়। প্রত্যেকটা মানুষ চায় আর একটু সময় পৃথিবীতে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, এটা হচ্ছে এই ডিসিশনটা একমাত্র নেবেন যিনি, তিনি কে? তিনি ছাড়া কে কত সময় থাকবে পৃথিবীতে এই ডিসিশন কেউ নিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বললেন তোমার কাছে চলে আসবে মৃত্যু, সচেতন থাকো, সতর্ক থাকো। কখন তোমার কাছে মৃত্যু আসবে কেউ বলতে পারবে না, কেউ জানতে পারবে না, আমি তোমাকে জানাবো না। তুমি যদি আল্লাহকে বলো তাহলে আমার মৃত্যুটা তুমি কেমনে দিবে, কিভাবে দিবে, কিভাবে তুমি আমার মৃত্যু ঘটাবে? সূরাতু আলিফ লাম মিম সিজদা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন 11 নং আয়াত 21তম পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে কত চমৎকার করে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বললেন, হে নবী জানিয়ে দাও, উম্মতকে জানিয়ে দাও, মৃত্যু ঘটানোর জন্য একজন ফেরেশতা আমি নিয়োজিত করেছি, মালাকুল মউতকে দায়িত্ব দিয়েছি। কারো কাছে মালাকুল মউত আসার জন্য কোনো সিগন্যাল আসবে না, মালাকুল মউত আসার জন্য কোনো রাস্তা নেই, মালাকুল মউত আসার জন্য কোনো ঘন্টা নেই, কোনো চিঠিপত্র নেই। যখন অর্ডার হবে, রব্বুল আলামিন যখন অর্ডার করবেন, নবী তুমি জানিয়ে দাও, ইয়াতাওয়াফাকুম, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটানোর জন্য আমি রব্বুল আলামিন মালাকুল মউতকে দায়িত্ব দিয়েছি। আর যখন মালাকুল মউত তোমার কাছে চলে আসবে, তোমার মৃত্যু ঘটাবে, আল্লাহ পাক বললেন তুমি আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন শুধু এই কাজের জন্য, মৃত্যু কার কখন আসবে এটার জন্য। এখন যদি আপনি বলেন যে আমার মরণটা কোথায় হবে, কোন জমিনে আপনি মরবেন, কোন বাড়িতে আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 21তম পারার 13 নম্বর পৃষ্ঠার একেবারে লাস্টের লাইন 34 নং আয়াতে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খবীর। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবে জানে একজন, তিনি কে? আল্লাহ বলেন হতে পারে তুমি ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করবে, তুমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, লঞ্চ ডুবে সাগরে তুমি মাছের পেটে দাফন হয়ে যাবে, ফ্লাইটে প্লেনে আগুন লেগে তুমি হয়ে যেতে পারো ছাই হয়ে বাতাসে বাতাসে উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার দেখা যাবে যুদ্ধের ময়দানে তোমাকে শহীদ হওয়া লাগতে পারে, আবার দেখা যাবে পিছন দিয়ে উসমান হাদির মতো তোমাকে পিস্তল দিয়ে গুলি করা হবে, ঠিক কিনা বলে? ছেলেটা দেশের জন্য মোটামুটি ভালো ভূমিকা রেখেছিল, কিন্তু তাকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল।
আমরা দোয়া করে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন, পড়েন আমিন। তার জীবন পরপারের জীবনকে জান্নাতি জীবন করে দেন, পড়েন আমিন। কারণ আপনার নবী বলেছে, আমাদের নবী বলেছে, মান মাতা ফি বিলাদিনা, যদি কোনো মানুষ তার দেশের জন্য মৃত্যুবরণ করে ফাহুয়া শহীদ, আল্লাহ নবী ঘোষণা করেছেন সে শহীদ হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা ঠিক করবে কে? আল্লাহ বলেন তোমার ঘরে তোমার মৃত্যু হবে কিনা তুমি বলতে পারো না, তোমার বাড়িতে তোমার মৃত্যু হবে কিনা এটা বলার ক্ষমতা আমি তোমাকে দেই নেই। একমাত্র রব্বুল আলামিন ডিসিশন নিয়েছেন, 4টি 5টি ব্যাপার তোমাকে আমি জানাবো না, তোমার মৃত্যু কখন আসবে এটা আমি তোমাকে জানাবো না, কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে এটাও তোমাকে জানাবো না, তোমার মায়ের রেহেমের মধ্যে তুমি কি অবস্থায় ছিলে এটাও তোমাকে জানাবো না, আগামীকাল তুমি কি খাবে, আগামীকাল তোমার জন্য খাওয়ার কি ব্যবস্থা আছে এটাও যিনি জানেন, চিৎকার করে বলো তিনি কে? এখন যদি আপনি আল্লাহকে বলেন ওগো মালিক আমি যদি একটু আগে বা পরে মরতে চাই, আমার মন যখন বলবে আমি মৃত্যুবরণ করব আমি পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, দেখেন সূরাতুন নাহাল খুলবেন 61 নং আয়াত, 14তম পারার 12 নং পৃষ্ঠার 8 নং লাইন থেকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুসলমান, যদি আমি তোমাদেরকে তোমাদের গুনার কারণে পাকড়াও করতে চাইতাম, ধরতে চাইতাম, মৃত্যু দিতে চাইতাম, যে সকল গুনাহ তোমরা পৃথিবীর জমিনে করো এর শাস্তিটা যদি আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়ার ইচ্ছা করতাম, আল্লাহ পাক বলেন তাহলে একজন জালেমকেও আমি পৃথিবীর জমিনে ছেড়ে দিতাম না, একজনকেও ছাড়তাম না, সঙ্গে সঙ্গে আমি তাকে ধরে তার বিচার করে দিতাম। কিন্তু রব্বুল আলামিন বললেন না, আমি এটা করিনি। ওয়ালাউ ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষকে আমি নির্ধারিত সময় পর্যন্ত হায়াত দিয়েছি, নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াতকে দারাজ করেছি, আর যখন এই নির্দিষ্ট সময় চলে আসবে, মালাকুল মাউত এসে যখন তোমার হায়াতের দরজায় কড়াঘাত করবে, ঘন্টা বাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 1 মিনিট কেন, 1 সেকেন্ড কেন, বারবার কেন, 1000 বার কেন, সন্তানগুলো সব একত্রিত হয়ে কেন, কর্মীগুলো সব একত্রিত হয়ে কেন, পীরের যত মুরিদ আছে সব যদি একত্রিত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার পীরের আর 1 সেকেন্ড সময় বাড়ায়া দাও, আমার মায়ের আর 1 সেকেন্ড সময় বাড়ায়া দাও, আমার বাবার আর 1 সেকেন্ড হায়াত বাড়ায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হবে না, হবে না, হবে না। যখনই অর্ডার হবে তখন আজরাইল জান কবজ করবেন, যার অর্ডারে তিনি কে? এমন হতে পারে কথা বলতেছি মেম্বারে বসে বসে, হঠাৎ করে কণ্ঠ বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আর কথা আব্দুল্লাহর মুখ থেকে বের হবে, স্টপ করে জায়গায় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কন্ট্রোলিং পাওয়ারটা পুরাপুরি নিয়েছেন একজন, তিনি কে? গত পরশুদিন আমাদের এক ভাই সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করলো, আপনাদেরই সাথে একসাথে চলেছেন,
একই কাতারে নামাজ পড়েছেন। উনি কি ভেবেছে যে আমি এখানে উঠলে আমার পাও পিছলে যাবে, আমি পড়ে যাব, আমার মৃত্যু হয়ে যেতে পারে? এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার মৃত্যুর কথা জানো না। আল্লাহ পাক বলেন যেখানেই তুমি থাকো, যে অবস্থায় তুমি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাঁচতে পারবে না বান্দা, পলায়ন করতে পারবে না। আল্লাহর চোখের সামনে দিয়ে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। সূরাতুল জুমআ খুলবেন, ৮ নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ পাক ২৮ নং পারার ১৩ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইন থেকে কত চমৎকার করে বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون। আল্লাহ পাক বললেন নবী জানাও, তোমার উম্মতকে জানায় দাও, যদি তোমার উম্মত মৃত্যু থেকে পলায়ন করতে চায়, বাঁচতে চায়, পাহাড়ের চূড়ায় যদি চলে যেতে চায়, জঙ্গলে যদি চলে যেতে চায়, দেবদাস হয়ে যদি নিরুদ্দেশ হতে চায়, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ আসমান ছিদ্র করে উপরেও যেতে পারবে না, জমিন ছিদ্র করে নিচেও যেতে পারবে না, সব দিক দিয়ে সীমাবদ্ধতা করে দিয়ে রব্বুল আলামিন বললেন বান্দা তুমি যেখানেই যাবে এই মৃত্যুটা তোমাকে আক্রমণ করবে। যেই রবের সামনে দিয়ে তুমি পলায়ন করে কোথাও যেতে পারবে না, তিনি কে? আল্লাহ বলেন পালাতে পারবে না। যেখানেই যাবে তোমাকে মৃত্যু আক্রমণ করবে, তোমাকে ধরে আনবে। আর যখন তোমায় আক্রমণ করে ধরে আনবে, আমার সামনে উপস্থিত করবে, আমি রব্বুল আলামিন যা কিছু করেছো সব তোমার সামনে তুলে ধরব। দুনিয়ার জীবনে যা কিছু আমরা করেছি সব আল্লাহ পাক বলছেন তোমার সামনে স্পষ্ট করে আমি দিব, দেখো তুমি এই কাজগুলো করেছো। যত প্রিয় মানুষ হোক তোমার কেউ বাঁচতে পারবে না, কাউকে তুমি ধরে রাখতে পারবে না। বারবার যদি চিকিৎসার জন্য তুমি বিদেশে, ইংল্যান্ডে, লন্ডনে পাঠাও, যদি তুমি কানাডায় পাঠাও, সিঙ্গাপুর পাঠাও চিকিৎসার জন্য, যদি হায়াত না থেকে থাকে, তোমার মাকে কেউ বাঁচাতে পারবে না, বাবাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার পীর সাহেবকেও যিনি বাঁচাবেন না তিনি কে? এই জন্য ভাইরা আমার, সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। পৃথিবীর সব কিছুর সঙ্গ আপনি ছেড়ে দিতে পারবেন, ব্যবসায়ের সঙ্গ ছেড়ে দিবেন, বন্ধুদের সঙ্গ ছেড়ে দিবেন, মাকে ভুলে যাবেন, বাবাকে ভুলে যাবেন, কিন্তু মৃত্যুর সঙ্গ ছাড়া যাবে। যেখানেই যাবে সেখানে আক্রমণ করবে, যেখানেই যাবে সেখানেই আক্রমণ করবে। কত মানুষ কত আশা করে পৃথিবীতে জীবন পরিচালনা করছে, এটা করব, সেটা করব, এই প্ল্যান, ওই প্ল্যান, অমুক বাড়ি, তমুক বাড়ি, অমুক গাড়ি, কত কিছু প্ল্যান করে, সব প্ল্যান, সব আশা মিনিট সেকেন্ডের মধ্যে যিনি শেষ করে দেয় তিনি কে? এই জন্য আল্লাহর যত সাহাবীরা দুনিয়ার জমিনে এসেছে, প্রত্যেকটা সাহাবীকে যদি আপনি প্রশ্ন করেন তোমার কাছে পৃথিবীর জমিনে আল্লাহর পরে প্রিয় কোন ব্যক্তিটা, সকলেই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমাদেরকে যদি বলি, আমরা হয়তো বলবো আমার সম্পদ আমার প্রিয়, আমার সন্তান আমার প্রিয়,
আমার জীবনটা আমার প্রিয়, আমার যে পীর মুরিদি আছে এটা আমার প্রিয়, আমার যে ক্ষমতা আছে এটা আমার প্রিয়, ঠিক কিনা বলে? কিন্তু প্রত্যেকটা সাহাবীর কলিজার টুকরা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জীবন চলে যাবে, খুবাইবকে যখন সুলিতে চড়ানোর জন্য খুবাইবকে যখন সুলি প্রস্তুত করা হলো, খুবাইব বলে, ও মক্কার মুশরিক, 2 রাকাত নামাজের সময় আমাকে দে, 2 রাকাত নামাজের সময় আমাকে দে। খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখো আমি মাজলুম, জালেমগুলো আমাকে হত্যা করার জন্য সুলির ব্যবস্থা করেছে। উহসুস আদাদাহুম, আল্লাহ তাদের সংখ্যাগুলো তুমি গুণে রাখো, কতগুলো কাফের মুশরিক এখানে আছে সবগুলো তুমি গুণে রাখো আল্লাহ, গুনে গুনে তাদেরকে তুমি হত্যা করবে। 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে খুবাইবকে সুলির কাছে নিয়ে যাওয়া হলো। সুলির কাছে নিয়ে যাওয়ার পরে খুবাইবকে বলো, খুবাইব একটু কিছুক্ষণ পরেই তো তোমার জানটা তোমার জীবন থেকে আলাদা হয়ে যাবে। ও খুবাইব, তুমি যদি তোমার স্থানে তোমার জীবন বাঁচিয়ে যদি আমরা মুহাম্মদকে, তুমি যাকে ভালোবাসো, যেই নবীকে তুমি ভালোবাসো, তাকে আমরা সুলিতে দিতে চাই, এটাকে তুমি মেনে নিবে? খুবাইব বলে, না, মানবো না, তোমাকে ছেড়ে দিব, মুহাম্মদকে সুলিতে দিব, মুহাম্মদকে নিয়ে আসা হোক, তুমি কি মেনে নিবে? না, মানি না। মুহাম্মাদকে তুমি হত্যা করবে কেন? মুহাম্মাদের একটা পশমের ক্ষতি হোক, আমি খুবাইব এটা চাই না। এমন ভালোবাসা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীদের। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান 103 আয়াত 4 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহ পাক বলছেন, 4 নম্বর লাইনে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সাহাবীরা এতটা ভালোবাসছে নবীকে, সাহাবীরা মনে করত নবী আমাদের জন্য এসেছে, আর কোনোদিন মনে হয় যাবে না, নবী মনে হয় আজীবন আমাদের মাঝে থাকবে, এমন একটা ধারণা সাহাবীদের ছিল। তখন যখন নবী যখন ইন্তেকাল করলেন, নবীর ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা বিশ্বাস করতে পারে না নবী মৃত্যুবরণ করেছে। ওমর মসজিদে মদিনার এক পিলারের কাছে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে বলবে রাসূল মৃত্যুবরণ করেছে, তার মাথা থেকে, তার শরীর থেকে মাথাকে আলাদা করে দিব। বেলাল চলে গেল মসজিদ থেকে বের হয়ে, ওসমান বসে বসে কান্না শুরু করেছে, ঘন্টার পর ঘন্টা কাঁদে ওসমান, কান্না থামায় না। কে সান্ত্বনা দিবে? প্রিয় মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। প্রত্যেকটা সাহাবী উম্মাত পাগলের মতো ছটফট করে আর কাঁদে, কারণ তাদের ধারণা এটাই ছিল মুহাম্মদ মনে হয় আমাদের মাঝে আজীবন থাকবে, ঠিক কিনা? হযরত আবু বকর আসলেন, সাহাবীদের পাগলামি দেখলেন, আবু বকর তখন আয়াত শোনালেন, ও বন্ধুরা তোমরা কি আয়াত শুনো নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন নবী, একজন রাসূল। পৃথিবীতে মুহাম্মদের মতো অনেক নবী অতীত হয়েছে, অনেক নবী দুনিয়ায় এসেছে, মৃত্যুবরণ করেছে, আবার মুহাম্মদ তাদের মতনই একজন নবী, উনিও দুনিয়াতে এসেছেন, আবার মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যাবেন। ও সাহাবীরা, তোমরা কি মুহাম্মদ মৃত্যুবরণ করেছে বিধায় আবার তোমাদের সেই কুফুরের জীবনে ফিরে যাবে নাকি? এভাবে করে যখন আবু বকর সাহাবীদেরকে বুঝালেন, তখন আবু বকরের কথা শুনে সাহাবীরা শান্ত হলেন। আমি এটাই বোঝাতে চাইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এতটা ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা সত্ত্বেও মৃত্যু থেকে তাকে বাঁচানো যায় না, ঠিক কিনা বলেন? সব মরে যাবে। এই জন্য আল্লাহ পাক সূরাতুর রহমান 53 নং আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ বললেন, নবী কেন, রাসূল কেন, পীর সাহেব কেন, নেতা কেন, বাপ কেন, মা কেন, ভাই কেন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মাটির নিচে সকলকে যেতে হবে। তবে একজন মাটির নিচে যাবে না, জীবন থাকবেন, তিনি কে? ভাইরা আমার, এই জন্য প্রতিনিয়ত প্রত্যেক দিন এমন কোনো সপ্তাহ নেই আপনার একজন ভাই পৃথিবী থেকে চলে যাচ্ছে, আমাদের কারো বাবা চলে যাচ্ছে, কারো মা বিদায় হয়ে যাচ্ছে। আমাদের কি শিখায় গেল যে শোনো, আমি যেমন চলে গেলাম আর কোনোদিন তোমাদের মাঝে ফিরব না, আর কোনোদিন তুমি আমাকে মা বলে ডাকতে পারবে না, আর কখনো তুমি আমাকে বাবা বলে সম্বোধন করতে পারবে না। চলে যাচ্ছি, তোমাকেও চলে যেতে হবে, তোমাকেও চলে যেতে হবে। এই জন্য ওই কবরের সে আধার ঘরের কথা চিন্তা করে দুনিয়ার জমিনে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর কথা যে রব বলেছেন, তিনি কে? কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না, কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া যাবে। তাতে যদি মৃত্যু এসে যায়, কোনো পরোয়া। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, শহীদি মরণ আমায় দিও। আল্লাহু আকবার। এজন্য যারাই শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা যিনি করেছেন, তিনি কে? আল্লাহ বলছেন, যারা শহীদ হয়, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলবে না, তারা মরেছে এটা বলবে না। বাল আহইয়াউন, বাল বরং আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে, ইউরযাকুন, তাদেরকে আমি রব আমার রহমত থেকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর অনেক ক্যাটাগরি আছে, অনেক কি আছে? ক্যাটাগরি আছে। ইমানি মৃত্যু, কুফরি মৃত্যু, বদকারী মৃত্যু, শহীদ হয়ে মৃত্যুবরণ করা, গুলি করে হত্যা করে দেওয়া, আর একটা আছে সুইসাইড করা। আছে অনেক মৃত্যুর ক্যাটাগরি আছে। আল্লাহ পাক শহীদের ব্যাপারে যেমনটা বলেছেন এমনটা কোনো মৃত্যুর ব্যাপারে বলে দেয় যে যারাই শহীদ হবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। যারাই শহীদ হবে তারাই তোমার রবের কাছে মরে নাই, তোমাদের কাছেও মরে নাই, তোমার রব তাদেরকে রিজিক দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বললেন, শাহাদাতের তামান্না করো। শাহাদাতের মৃত্যু যাদের হবে, বদর প্রান্তরে সাহাবীরা শহীদ হয়েছে, উহুদ প্রান্তরে সাহাবীরা শহীদ হয়েছে, যেখানে যেই যুদ্ধের ময়দানে ইমানের জন্য ফিলিস্তিনে কত মানুষ শহীদ হয়ে গেল, কত মুসলমান আফগান বিজয়ের জন্য শহীদ হয়ে গেল, ইরাকের জন্য কত মুসলমান শহীদ হয়ে গেল ইসলামের জন্য। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে এই শহীদগুলো রক্ত ঝরা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। এই জন্য দুনিয়ার জমিনটা তুমি কিভাবে চালাবে,
দুনিয়ার জীবনটা তুমি কিভাবে চালাবে? বুখারী শরীফটা একটু খুলো। অনেকে নাম কইতে পারে বুখারী শরীফ, কারা কারা পারেন নামটা দেখি? বুখারী শরীফ নাম শুনছেন জীবনে একবার? কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। যেমন নামটা জানেন না, এমন একটা কিতাব, কোরআনের পাশাপাশি একটা বাংলা অনুবাদওয়ালা বুখারী কিতাব বাসায় রাখবেন। মাঝে মাঝে নাতিপুতিদের নিয়ে কত দুষ্টামি করেন, টিভি দেখে সময় নষ্ট করেন, বাচ্চা কাচ্চাকে নিয়ে সময় নষ্ট করবেন, ঠিক আছে, বিনোদন ওটাও করবেন, পাশাপাশি অল্প সময় কোরআনও একটু দেখবেন, পাশাপাশি রাসূলের দুই একটা হাদিসও দেখার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে করেন, আমিন। ওই বুখারীর বর্ণনা 5974 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ও বন্ধুরা শোনো, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবাইয়া। বন্ধুরা, আমার নবী একদিন আমার দুই কাঁধের উপরে হাত দিছে, দুই কাঁধের উপরে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ শোন, এই দুনিয়ার জমিনে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন। ও আব্দুল্লাহ, এই দুনিয়ার জমিনে তুই দুনিয়ার জীবনটাকে ফকিরের ভেষে কাটায়া দে, মুসাফিরের ভেষে তুই জীবনটা কাটায়া দে। যদি তুই ফকিরের ভেষে, মুসাফিরের বেশে যদি তুমি জীবনটা কাটায় দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে শুধু দুনিয়ার জমিনের, তাহলে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য তোমাকে দাঁড়াতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়াকান আব্দুল্লাহ কুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য বন্ধুরা আমার, ইদা আমসাইতা লা তানতাজির লিল মাসা লিসাবাহি, যখন তুমি সন্ধ্যা করলে তুমি সকালের অপেক্ষা করবে না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা, এই অপেক্ষাটা তুমি করবে না। ওয়াইদা আসবাহতা, আবার যখন তুমি সকাল পড়লে, লা তানতাদির লিল মাসা, সন্ধ্যার অপেক্ষা তুমি করবে না, কারণ তুমি জানো না সকাল থেকে তুমি সন্ধ্যা পর্যন্ত হায়াতটা পাবে কিনা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার জীবনটা টিকবে কিনা তুমি বলতে পারো না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খুয লিসিহমিন সিহহাতিকা লিমারাদিক, তুমি সুস্থ থাকার অবস্থায় যদি তুমি অসুস্থ হয়ে যাও, অসুস্থ জীবন চলার জন্য সুস্থ থাকা অবস্থায় সম্বলের ব্যবস্থা করে রাখো। আবার বললেন, খুয মিন হায়াতিকা লিমাউতিক, মৃত্যুর পরের জীবনের জন্য যা কিছু প্রয়োজন তোমার হায়াতি জিন্দেগিতে তুমি সেটাকে ব্যবস্থা করে নাও। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের নবী বলছেন, আব্দুল্লাহ, দুনিয়ার জমিনে ফকিরের ভেষে জীবনটা কাটা। আবার বলছে মুসাফিরের ভেষে জীবনটা কাটা। আবার এইটা বুঝেন না যে ফকির যেহেতু বলছে সেহেতু ছেঁড়া জামা টুপি গায়ে দিয়ে কালকের থেকে ভিক্ষায় নেমে যায়, এইটা বুঝায় নাই নবী। সবচাইতে অসুন্দর কাজ হলো ভিক্ষা করা। নবী এটা নিষেধ করছেন। এটার দ্বারা এটা উদ্দেশ্য না, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তুমি অল্প তুষ্টি থাকো, এটা চাই ওটা চাই আরো চাই, এটা দরকার। ইবাদত করো জীবন চালানোর জন্য, মালা বুদ্দা মিনহু, যতটুকু প্রয়োজন এতটুকু অন্বেষণ, এটাকেই আল্লাহ নবী তোমাকে বলেছেন। আর দুনিয়ার জমিনে বড় বড় আশা তুমি করবে না, এটার আশা ওটার আশা, কারণ তুমি জানো না যে তোমার কখন মৃত্যু চলে আসবে। এই জন্য আল্লাহর নবী আরো একটি হাদিসের কিতাব ইবনে মাজাহ আরো চমৎকার করে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা বর্ণনা করেছেন। 4231 নং হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন,
দেখেন কত সুন্দর করে নবী আপনাকে বোঝায়। এই ঘুমাইতেছে কে কে? ঘুমায়েন না, এই হাদিসটা দেখেন সবাই, কত সুন্দর করে বুঝায়। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বান, নবীজি সাহাবীদেরকে বসালেন, জমিনের মধ্যে মাটির মধ্যে একটি চতুর্ভুজ দাগ দিলেন। কি দিলেন? চতুর্ভুজ একটা দাগ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথীদেরকে বলে, আমি দেখলাম একটি চতুর্ভুজ দাগ নবীজি দিলেন। দেওয়ার পরে খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান আওসাত মিন খাত্তিল মুরাব্বাহ, এই চতুর্ভুজ দাগের মাঝ বরাবর নবীজি আর একটা দাগ দিলেন। কি বরাবর? এদিক থেকেও মিডিলে, এদিক থেকেও মিডিলে একটা দাগ দিছে একদিকে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আখাত্তা খুতুতান বিজানিবিল খাত্তিল্লাযী ওয়াসাতা মিন খাত্তিল মুরাব্বাহ, চতুর্ভুজ যেই দাগটি দিয়েছেন এর মাঝে যে দাগটি নবীজি দিয়েছেন, এই দাগের দুদিক দিয়ে ছোট 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 করে কিছু দাগ আবার নবী দিয়েছেন। বুঝছেন না? এই মাঝে যে দাগটা দিয়েছেন এটা দুপাশ দিয়ে ছোট ছোট করে আবার কিছু দাগ নবী দিয়েছেন। আবার বললেন ওয়াখাত্তা খারিজাম মিন খাত্তিল মুরাব্বাহ, আর একটা দাগ দিলেন নবী এই চতুর্ভুজের যে দাগটা দিয়েছেন এর বাইর পর্যন্ত দিয়ে দিলেন, সীমানার বাইর পর্যন্ত। এই দাগটা নবীজি স্ট্রাকচারটা একে সাহাবীদেরকে বলেন, মা তাদরুনা হাদা, তোমরা কি এটা বুঝো কি দিয়েছি আমি, কি করেছি এখানে? সাহাবীরা বলেন, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার নবী জানেন, নবী আমরা তো জানি না। নবী বলেন, সাহাবীরা দেখো, প্রথমে যে দাগটা আমি দিলাম চতুর্ভুজ, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন সীমা, হায়াতে সীমা, প্রত্যেকটা মানুষের হায়াতের সীমা। এই সীমার মধ্যে লম্বা একটি দাগ মাঝ বরাবর আল্লাহ পাকের নবী দিলেন, দিছে না? আল্লাহর নবী বললেন, এই মাঝে যেই দাগটা দিলাম এটা হলো প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা, যেই দাগটা দিয়ে নবী সীমার বাহির পর্যন্ত নিয়ে গেছে। কথাটা বুঝেন নাই? তাহলে বুঝায় নবী সীমা হলো এই পর্যন্ত, আর মানুষ আশা করতে 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 সীমার বাহির পর্যন্ত চলে যায়। বুঝতে পারছেন সকলে? এরপরে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আবার ছোট ছোট যে দাগগুলো দিলেন, আল্লাহ নবী বুঝাতে চাইলেন তুমি দুনিয়ার মধ্যে অনেক মুসিবতে পড়বে, একটা মুসিবত থেকে সেরে উঠবে, আর একটা মুসিবতে তুমি পড়বে, একটা মামলা থেকে তুমি সেরে উঠবে, আর একটা মামলায় তুমি পড়বে। এই জন্য একটা বিপদের পর একটা বিপদ, একটা বিপদ একটা বিপদ তোমার আসবে, এটা থেকে তুমি সেরে উঠবে। কিন্তু মুসলমান, যত বিপদ আসুক মৃত্যু থেকে তোমার বাঁচার কোনো উপায় নাই। এই বিপদের মধ্য দিয়ে, মুসিবতের মধ্য দিয়ে যত কষ্ট হোক, একজনকে ভোলা যাবে না, তিনি কে? এই কথাটা নবীজি বুঝাইছেন এই হাদিসের মধ্যে। এই জন্য ভাইরা আমার, যত চেষ্টা করি আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আমার ভাইয়ের মতো আমাকেও যেতে হবে, বাবার মতো আমাকেও যেতে হবে, মায়ের মতো আমাকেও যেতে হবে। এভাবে করে পৃথিবী থেকে যে একবার বিদায় নিয়ে যাচ্ছে সে কখনো আর ফিরে আসে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই জন্য তোমরা কবরস্থানে যাও, মৃত্যুকে অনুভব করো, আর মৃত্যুর জন্য যা কিছু প্রয়োজন ওই পথে চলার জন্য সেগুলো সংগ্রহ করার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর জন্য তৈরি থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।